আর মাত্র 54 কিলোমিটার বাকি শিলিগুড়ি থেকে। আর এরপর বাগডোগরা, শিলিগুড়ি এই আমি পৌঁছে গেলাম এখন শিলিগুড়ি জংশন। আজ 31শে মার্চ 2025 আর আমি এসে পৌঁছেছি কৃষ্ণনগর সিটি জংশনে। কৃষ্ণনগর সিটি জংশনের এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। এই 3 নম্বর প্ল্যাটফর্মে আমার পেছনে রয়েছে দেখুন শিয়ালদা যাওয়ার ট্রেন, কিন্তু আমি এখান থেকে আজকে যাব শিলিগুড়ি, উত্তরবঙ্গ। ঠিকই শুনছেন, কৃষ্ণনগর থেকে সরাসরি ট্রেনে যাব উত্তরবঙ্গ। আপনাদের শিলিগুড়ি যাওয়া পর্যন্ত পুরোটাই দেখাবো এই আজকের ট্রেন জার্নিটা। চলুন, আমাকে এখন যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। কৃষ্ণনগরের 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে উঠে ডান দিকে গেলেই 4 নম্বর প্ল্যাটফর্ম। কৃষ্ণনগর সিটি জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমি রয়েছি, আর আমার পেছনে রয়েছে 5391 কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ প্যাসেঞ্জার। সেই ট্রেনে করেই আমি এখানে জার্নি করব আজকে। এবং এখানে 3খানা বিষয় রয়েছে, আপনাদের 3টে বিষয় একটু বলে দিই। 1 নম্বর হচ্ছে উত্তরবঙ্গ যাওয়ার জন্য কৃষ্ণনগর থেকে কিন্তু বাস রয়েছে। এই বাস একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে বাসগুলো কিন্তু বাসের ক্ষেত্রে ভাড়া এত বেশি, যেগুলো 2500 থেকে 3000 টাকা পর্যন্ত ভাড়া এসে দাঁড়িয়ে যাচ্ছে এখন। আর এখন মার্চ মাসে কিন্তু যেহেতু তাপমাত্রার পারদ একেবারে 40-এর ওপরে চলে গেছে, মার্চের শেষের সপ্তাহে আমি জার্নি করছি, সুতরাং বাসের ভাড়াগুলোও কিন্তু ঠিক একই রকমভাবে বাড়ছে। সেটা সবার পক্ষে সম্ভব হয় না। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আমার কাছে, সেটা হচ্ছে রাতে যেন আমি স্লিপার ক্লাসে ঘুমোতে পারি, সেটাও থাকবে আজকের এই পুরো টোটাল ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। দেখতে পাবেন প্রথমবারের জন্য কৃষ্ণনগর থেকে উত্তরবঙ্গ কিভাবে আমি পৌঁছে যাই মাত্র 11 ঘন্টার জার্নিতে। ট্রেনের ভেতরটা আপনাদের এখন দেখিয়ে দিই। দেখুন, ওপরে জিনিসপত্র রাখার জায়গা আছে, আর এখানে এরকম ভাবে 3টে করে বসার সিট রয়েছে। আর এই ট্রেনটা মোটামুটিভাবে পুরোটাই ফাঁকা কৃষ্ণনগর সিটি থেকে, 3টে করে বসার সিট। আর এই পাশটা ঠিক দেখতে এরকম। এখন কোনো যাত্রী নেই এখানে কৃষ্ণনগর থেকে। ঘড়িতে এখন সময় হয়েছে 7:30। আর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ যাওয়ার ট্রেন। আমরা ক্রস করছি এখন জলঙ্গি নদী, কৃষ্ণনগরের ওপর জলঙ্গি নদীর ব্রিজ। আপনাদের একটু জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত যাওয়ার জন্য এই ট্রেনটা টোটাল ডিস্টেন্স কভার করবে 103 কিলোমিটার। আর মাঝখানে পড়বে 17খানা ইন্টারমিডিয়েট হল্ট, 17খানা ইন্টারমিডিয়েট স্টেশনে ট্রেনটা দাঁড়াবে। এবং এই টোটাল জার্নিটা করতে ট্রেন সময় নেবে 2 ঘন্টা 25 মিনিট। ট্রেন এসে দাঁড়ালো তার প্রথম স্টপেজ বাহাদুরপুর। বাহাদুরপুরে কিন্তু ফরেস্ট রয়েছে, আর বাহাদুরপুর এখানে কর্কটক্রান্তি রেখা গেছে, সবাই জানেন এখানে। আর বাহাদুরপুরে প্রথম আমাদের স্টপেজ। রাতের অন্ধকারে স্টেশনগুলো বিশেষ কিছু দেখানোর নেই, তবে একটা জিনিস আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে এই ট্রেনটা কাদের জন্য সব থেকে সুবিধাজনক হবে। আমার মনে হয় নদিয়ায় যারা বসবাস করে তারা যদি উত্তরবঙ্গে যেতে চায়, শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি, দুটো ক্ষেত্রে এই ট্রেনটা ভীষণই একটা দুর্দান্ত যোগাযোগের মাধ্যম হয়ে উঠতে পারে। যারা নদিয়াতে বসবাস করে, কৃষ্ণনগর যারা বসবাস করে, ইভেন নদিয়ার একেবারে সামনের দিক থেকে যদি আমি ধরি, তাহলে কল্যাণী থেকে শুরু করে চাকদা, রানাঘাট, এই সমস্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য এই ট্রেনটা খুবই যোগাযোগের একটা ভালো মাধ্যম হবে উত্তরবঙ্গে যাওয়ার ক্ষেত্রে। আগামীকাল সকাল 8টায় আমাদের শিলিগুড়ি পৌঁছানোর শিডিউল টাইম। আর তারপরে রাত্রে জার্নিতে কোনো রকমের কোনো অসুবিধা নেই, পুরো স্লিপার ক্লাসে শুয়ে যাব। তাহলে এবারের গরমের ছুটিতে উত্তরবঙ্গ যাওয়া যদি একমাত্র আপনাদের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আর ট্রেনের টিকিট নেই এই চিন্তাটা না করে সরাসরি আমার দেখানো এই ভিডিওটা ফলো করলে আশা করি আপনারা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে উত্তরবঙ্গ পৌঁছে যেতে পারেন। দেখুন, লোকাল ট্রেনের মাধ্যমে উত্তরবঙ্গ পৌঁছানো যায়, কিন্তু সেক্ষেত্রে যদি আপনাদের সময় অনেক বেশি লাগে, আমার মনে হয় তাহলে যাত্রার আনন্দ এবং স্বাচ্ছন্দ্য দুটোই নষ্ট হয়। সুতরাং 11 ঘন্টার মধ্যে পৌঁছানোটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমার কাছে, কারণ বাসগুলো পৌঁছে 10.5 ঘন্টা 11 ঘন্টা। আমরা পৌঁছে গেলাম ধুবুলিয়া। আর ঘড়িতে এখন সময় হয়েছে 7:48। শুরু হয়ে গেছে রাতের খাবার। ট্রেন এসে পৌঁছালো মুড়াগাছা। দেখুন, মুড়াগাছাতে এসে পৌঁছালো ট্রেন। এটা হচ্ছে 3য় হল্ট কৃষ্ণনগরের পরে। এরপরে আপনাদের সঙ্গে নেক্সট, এখানে আপনারা জানেন মুড়াগাছাতে কিন্তু একটা গভর্নমেন্ট কলেজও আছে, রিসেন্টলি হয়েছে, বছর 4-5 হয়েছে কি মুড়াগাছা গভর্নমেন্ট কলেজ। এই হচ্ছে মুড়াগাছা স্টেশনের রাতের দৃশ্যটা, এমন কিছু দেখানোর কিছু নেই। আর এরপরে নেক্সট আপনাদের সঙ্গে দেখা হবে বেথুয়া ডহরি। কৃষ্ণনগর থেকে 28 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম আমার আপনার সকলের ফেভারিট জায়গা, সবার প্রিয় বেথুয়া ডহরি। দেখুন, বেথুয়া ডহরির এটা 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকছে। এখন সময় হয়েছে 8:01। আর আপনারা জানেন বেথুয়া ডহরি বিখ্যাত হচ্ছে রিজার্ভ ফরেস্টের জন্য। বেথুয়া ডহরি অভয়ারণ্য খুবই বিখ্যাত। এছাড়াও এখানে একাধিক নদীয়ার প্রখ্যাত গ্রাম রয়েছে, যেটার সংযোগস্থল হচ্ছে এই বেথুয়া ডহরি। আর এর পাশ দিয়ে স্টেশনের একেবারে সামনে দিয়েই কিন্তু চলে গিয়েছে জাতীয় সড়ক NH-12।
বেথরোরই পরের স্টপেজ সোনাডাঙ্গা স্টেশনে কোনো লোক নেই। এখন বাজে রাত্রি 8:10 আর আমি রাতের ডিনার করে ফেলবো এখনই। রাতের ডিনারে রয়েছে হচ্ছে পনিরের তরকারি আর রুটি। রাতের ট্রেনে তো বহুবার নর্থ বেঙ্গল গেছি, সেটা তো স্লিপার ক্লাস ট্রেনে রিজার্ভেশন কম্পার্টমেন্টে গেছি, কিন্তু এইরকম ভাবে একটা প্যাসেঞ্জার ট্রেনে রাতে ডিনার করছি, নর্থ বেঙ্গল যাচ্ছি, উত্তরবঙ্গ যাচ্ছি, এটা তো কোনোদিন হয়নি। একটা দারুণ অভিজ্ঞতা লাগছে, লোকাল ট্রেনে রাতে ডিনার করছি। ট্রেন এসে দাঁড়ালো দেবগ্রাম, এটা হচ্ছে দেবগ্রাম স্টেশনের বাইরে। দেখুন এখন সময় হয়েছে 8:24 আর আমরা এসে পৌঁছে গেলাম পাগলাচন্ডী। যে স্টেশনটা এসে পৌঁছেছি এটার নাম পাগলাচন্ডী স্টেশন। দেখুন রাতে তেমন কিছু দেখা যাচ্ছে না। এই ট্রেনটা করে যে যাচ্ছি বলো তো, এই ট্রেনটা করে আমরা কটার সময় গিয়ে পৌঁছবো আজিমগঞ্জে? 10টা না, 9:55-তে। 7:30টার সময় ছেড়েছে, আর 7:30 থেকে 2 ঘন্টা 25 মিনিট সময় নেবে। 9:55 থেকে আজিমগঞ্জে পৌঁছবো। তারপরে আমরা আজিমগঞ্জে ওয়েট করবো, আজিমগঞ্জ স্টেশনটা রাত্রেবেলা কেমন হয় সেটা দেখবো। ওই ট্রেনটা কখন আসবে? তারপরে আমাদের ওখান থেকে কানেক্টিং ট্রেন, এবার ওইটার জন্য আমরা ওয়েট করবো প্রায় 1.5 ঘন্টা। আমরা এসে পৌঁছালাম ইতিহাস প্রসিদ্ধ জায়গা পলাশী স্টেশন। দেখুন ইতিহাসের একটা স্মরণীয় অধ্যায় ঘটে গেছিল এই পলাশীতে, এবং আমরা কৃষ্ণনগর থেকে 50 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেলাম পলাশী। আর ট্রেন মোটামুটিভাবে এখন টাইমেই চলছে। এখানে 8:28-এ আসার টাইম ছিল, এখন বাজে 8:32। কোনো রকমের লেট বলা চলে না এই ধরনের ট্রেনকে। দেখুন এখানে আরেকটা রেক দাঁড়িয়ে আছে পলাশী স্টেশনে। আচ্ছা, এই রাতে কিন্তু এখানে এখন মুড়িও পাওয়া যাচ্ছে, মুড়ি ঝালমুড়ি যদি আপনারা খেতে চান। এই হচ্ছে ট্রেনের ভেতরকার অবস্থা। আচ্ছা আপনাদের বলি, সেটা হচ্ছে কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত এই জায়গাটা হচ্ছে ডাবল লাইন, এবং মুর্শিদাবাদ থেকে লাইনটা ভেঙে যাচ্ছে, আজিমগঞ্জের দিকে চলে যাচ্ছে, ওটা হচ্ছে সিঙ্গেল লাইন, তাই তো? এই দাদা আমার কাছে আসলে দাদার সঙ্গে একটু কথা বলে দেখলাম যে মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ পর্যন্ত আমরা সিঙ্গেল লাইনে যাবো, সিঙ্গেল লাইনে। এবার আজিমগঞ্জ থেকে কি আবার ডবল লাইন আছে, তাই তো? আবার ডবল লাইন। আবার ডবল লাইন। কিন্তু মুর্শিদাবাদে এটা দাঁড়িয়ে থাকবে, তারপরে এবার ভাগের দিকে আসবে, তারপর সব ডবল লাইন লালগোলা পর্যন্ত। লালগোলা পর্যন্ত ডবল লাইন, ওই মুর্শিদাবাদের সোজা লাইনটা যেটা লালগোলা গেছে সেটা ডবল লাইন। আচ্ছা আচ্ছা। তারপরে যখন এই যে আজিমগঞ্জ, এটা আজিমগঞ্জ মুর্শিদাবাদ থেকে যে প্যাকেজ চলে গেল, ওটা সিঙ্গেল লাইন চলে যাচ্ছে। রাস্তা গাড়ি যখন যাওয়া আসা করবে, হ্যাঁ তখন আপনাদের লাভ হবে। যাওয়া যাবে। আমরা এসে পৌঁছালাম সিরাজনগর। দেখুন সিরাজনগর এসে পৌঁছালাম। আর আমি যাইনি তো কি বললাম আপনাকে। এই ট্রেনে খুব বেশি তো প্যাসেঞ্জার থাকে না, এইটা খুব বেশি প্যাসেঞ্জার থাকে না, তাই বলছেন ওনারা যে খুব বেশি বিক্রি হয় না, তাই জন্য যায় না ওনারা, যেহেতু লোক থাকে না খুব একটা বেশি। কৃষ্ণনগর থেকে 59 কিলোমিটার জার্নি করলাম আমরা, এবং আমরা চলে এসেছি এখন রেজিনগর। তার সময় হচ্ছে 8:40। এইটা হচ্ছে রেজিনগর স্টেশন। দেখুন 59 কিলোমিটার আমরা জার্নি কমপ্লিট করে ফেললাম। আচ্ছা আপনাদের একটা জিনিস বলি, যেটা হচ্ছে নসিপুর ব্রিজ যেটা হয়েছে, সেই নসিপুর ব্রিজের ওপর দিয়েই কিন্তু এই ট্রেনটা যাবে। মুর্শিদাবাদের থেকে আমাদের আজিমগঞ্জ পর্যন্ত এই নসিপুর ব্রিজের ওপর দিয়েই কিন্তু যাবে, এবং উত্তরবঙ্গগামী যে সমস্ত ট্রেন আগামী ভবিষ্যতে যদি কোনোদিন চালু হয় শিয়ালদা লাইনে, তাহলে কিন্তু এই রুটটাই ফলো করবে। দেখুন রেজিনগর। দেখুন এটা হচ্ছে বেসিন, এই হচ্ছে বেসিনটা দেখালাম আপনাদের। এবার চলুন টয়লেটটা দেখাই একটু। টয়লেটটা এরকম একটা ইন্ডিয়ান টয়লেট, ঠিকই আছে, বিশেষ কিছু দেখানোর নেই। এখানে ভেতরে এরকম একটা বেসিন রয়েছে, যেরকম থাকে আপনারা জানেন, আর এই পাশেও ঠিক ইন্ডিয়ানই রয়েছে। ট্রেন ঢুকছে কিন্তু এখন বেলডাঙ্গা, আর এখন বাজে ঘড়িতে সময় হচ্ছে 8:48। 8:49-এ বেলডাঙ্গা ঢোকার কথা। বেলডাঙ্গা আপনারা জানেন, যারা নদীয়ার ওই প্রান্তে থাকেন কৃষ্ণনগরের দিকে, আপনারা জানেন বেলডাঙ্গার লঙ্কা কিন্তু খুবই বিখ্যাত। বেলডাঙ্গার যে স্টেশন সেটা আপনাদের কিরকম দেখাতে পারবো জানি না, তবে এইরকম ভাবে চলছে রাতের ট্রেনটা। বিশেষ কিছু অন্ধকারে দেখানোর নেই, তবে ট্রেনের ভেতরের জার্নিটা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ। আর একটা কথা আপনাদের বলে দিই, খুব ইম্পর্টেন্ট একটা তথ্য ইনফরমেশন দিয়ে দিলাম। কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত আমি কিন্তু লোকালে টিকিট কেটেছি, এবং এই টিকিটের জন্য আমার ভাড়া লেগেছে 25 টাকা পার হেড। লালগোলা শিয়ালদা ট্রেন। ট্রেন ছেড়ে দিল এখন বেলডাঙ্গা স্টেশন।
আর একদম অন টাইমে চলছি আমরা, একদম যা নির্ধারিত টাইম ছিল তাই। 8:49 বেলডাঙ্গা ছাড়ার কথা ছিল, একদম তাই বাজে 8:49। 9:05 বাজে আর আমরা চলে এলাম এখন ভাবটা। এই ভাবতা স্টেশন হচ্ছে কৃষ্ণনগর থেকে 74 কিলোমিটার। 9:05 আমরা এখন ভাবতা স্টেশনে এসে পৌঁছে গেছি। 9:10 বাজে আর আমরা পৌঁছে গেলাম এখন সারগাছি। এখানে 1 মিনিটের হল্ট রয়েছে, সারগাছি 2 নম্বর প্ল্যাটফর্ম। এটা এই হচ্ছে, এখন ছেড়েও দিল। ট্রেনটা মোটামুটি ভাবে এখন 7 মিনিট মতো 6 মিনিট মতো লেট চলছে। আমরা এখন সারগাছি পর্যন্ত চলে এলাম। 78 কিলোমিটার জার্নি কমপ্লিট হয়ে গেল কৃষ্ণনগর থেকে। এরপরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে নিউ বলরামপুর হল্ট, এবং তারপরেই কিন্তু বহরমপুর। আমরা এসে পৌঁছলাম 86 কিলোমিটার জার্নি কমপ্লিট করে বহরমপুর কোর্ট। এটা হচ্ছে বহরমপুর কোর্ট স্টেশন। কৃষ্ণনগর থেকে 90 কিলোমিটার এসে আমরা এখন পৌঁছে গেলাম কাশিম বাজার। কাশিম বাজারে এখানে 1 মিনিটের স্টপেজ ছিল, আর এই 1 মিনিটের স্টপেজের পরে ট্রেন এখান থেকে ছেড়ে দেবে। দেখুন কাশিম বাজার স্টেশন। ওনারা আমাদের সঙ্গে জার্নি করলেন, বেশ ভালো লাগলো, কথাবার্তা হলো। আমরা এসে গেলাম এখন মুর্শিদাবাদ জংশন। মুর্শিদাবাদ জংশনে এটার আসার কথা ছিল ট্রেনটার 9:40-এ, আর এখন বাজে 9:33। 9:33 বাজে, 9:40 আসার কথা ছিল। 7 মিনিট আগে অ্যারাইভাল হয়েছে, 7 মিনিট আগে এসে পৌঁছলো। 1 মিনিটের স্টপেজ আছে, অর্থাৎ এখানে 8 মিনিট মতো দাঁড়াবে। 9:41 এখান থেকে ছেড়ে যাবে। আর একটা জিনিস আপনাদের বলে দিই যে শিয়ালদা লালগোলা যে রুট, সেই শিয়ালদা লালগোলা রুটে এই পর্যন্ত কিন্তু কমন। এখানে কিন্তু ডাবল লাইন আছে, এই পর্যন্ত ট্রেনটা কিন্তু একই রকমের রুটে আসে। এবার এখান থেকে মুর্শিদাবাদ থেকে কিন্তু নসিপুর ব্রিজ হয়ে চলে যাচ্ছে আজিমগঞ্জ জংশন। আমরা মুর্শিদাবাদ থেকে নসিপুর ব্রিজের মাধ্যমে আজিমগঞ্জ জংশনে চলে যাব। এইটার যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 7 কিলোমিটার। 7 কিলোমিটার যেতে সময় লাগে মাত্র 15 মিনিট। এখন বাজে 9:41, আর ট্রেন ছেড়ে দিল মুর্শিদাবাদ জংশন থেকে। এরপরেই হচ্ছে নেক্সট আজিমগঞ্জ জাংশন। আর এখানে হচ্ছে যেটা যাচ্ছি আমরা, এটা হচ্ছে নসিপুর ব্রিজের ওপর দিয়ে। এই দেখুন, এই সেই বিখ্যাত নসিপুর ব্রিজ। চলুন আপনাদের দরজা দিয়ে দেখাই নসিপুর ব্রিজটা। এই সেই ব্রিজ, দেখি দরজা দিয়ে দেখতে পাই কিনা, দেখি। চলুন দরজা দিয়ে দেখি, একটু দেখা যায় কিনা। এই হচ্ছে সেই ব্রিজটা, দেখুন। এই চলে গেল। এখন বাজে 9:56। অ্যাকচুয়ালি 9:54-তে ট্রেনটা পৌঁছে গেছে আজিমগঞ্জ জংশন স্টেশনে। আর এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম আজিমগঞ্জের। এবার আমরা এখান থেকে ওভারব্রিজে উঠে যাব। আমাদের ট্রেন হচ্ছে 11:36। এখন সময় হয়েছে 10:19, আর আমি রয়েছি আজিমগঞ্জ জাংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি। এরপরে যে ট্রেনটা ধরবো সেটা হচ্ছে 13:14:05 শিয়ালদা থেকে আসছে রাধিকাপুর এক্সপ্রেস। রাধিকাপুর এক্সপ্রেস করে আমি এখান থেকে আজিমগঞ্জ থেকে উঠবো, যেটা এখানে আসার টাইম হচ্ছে 11:35। 1 ঘন্টা 15 মিনিট মতো এখন ওয়েট করতে হবে। এখানে মাঝখানে একটা গ্যাপিং টাইম রয়েছে। এখানে আপাতত মানে ওয়েটিং রুম ওটা রিনোভেট করছে নতুন করে, নতুন কোনো ওয়েটিং রুম নেই, সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম রয়েছে। আমি কামরূপ এক্সপ্রেস ঢুকছে। আমি আছি আজিমগঞ্জ জাংশন স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1। এখান থেকে ধরবো 13:14:05 রাধিকাপুর এক্সপ্রেস। রাধিকাপুর এক্সপ্রেসে স্লিপার ক্লাসে জার্নি করব। S2-তে আমার সিট রয়েছে, এবং এখান থেকে আমি 205 কিলোমিটার জার্নি করে পৌঁছবো বারসই জংশন। 3145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। রাধিকাপুর এক্সপ্রেসে উঠে পড়েছি আজিমগঞ্জ থেকে। আমার লোয়ার বার্থে সিট, আর এটা স্লিপার ক্লাসের জার্নি। এখন বাজে 12:04 বাকি। আর এখান থেকে এরপরে জঙ্গিপুর রোড, তারপর সেখান থেকে সামসি, ভালুকা রোড, হরিশ্চন্দ্রপুর, এই করতে করতে মালদা, এইরকমভাবে আমরা যেতে থাকবো। আর রাতের বেলা দেখানোর বিশেষ কিছু নেই এখন, সেই জন্য ঘুমিয়ে পড়বো। আপনাদের সঙ্গে আবার দেখা হবে 4:15 সময়। 4:18-তে আমাদের নামার কথা বারসই জংশন। বারসই জংশনে গিয়ে দেখা হবে।
আমি পৌঁছে গেলাম এখন বারসই জংশন। এই হচ্ছে ট্রেন। বারসই জংশনের এটা 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এটা বেরিয়ে যাচ্ছে আমাদের রাধিকাপুর এক্সপ্রেস। আর এখানে ওপরে রয়েছে দেখুন 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার ওয়ে টু প্ল্যাটফর্ম নাম্বার 2। এইটা দিয়েই আমি চলে যাব। রাধিকাপুর এক্সপ্রেস এইমাত্র বেরিয়ে গেল। এখন ঘড়িতে সময় হয়েছে 4:32। আর আমি ধরবো এখান থেকে 13, 14 নয়, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। চলুন, কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমার ধারণাটা 2 নম্বরে আসবে, এখনো অ্যানাউন্স করেনি। হরিশ্চন্দ্রপুর লাস্ট স্টেশন, সেটা কিন্তু ছেড়ে দিয়েছে আর এখন চলে আসবে। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং হলো, সেটা হচ্ছে মালদাতে কিন্তু আমাদের রাধিকাপুর এক্সপ্রেসের সাথে কাঞ্চনকন্যা দেখা হয়েছিল। আমি চাইলে মালদাতেও চেঞ্জ করতে পারতাম, কিন্তু মালদাতে করিনি, কারণ এখন 4:45টার সময়, অনেকটাই ভোর হয়ে গেছে। রাতের ঘুমটা যাতে আনইন্টারাপ্টেড হয় সেই জন্যই মালদাতে চেঞ্জ না করে বারসই জংশন স্টেশনে চেঞ্জ করেছি। চলুন যাই। কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ধরে আমি এসেছি বারসই জংশন স্টেশনে, এবং তার জন্য আমার স্লিপার ক্লাসে টোটাল ভাড়া লেগেছে 165 টাকা। এবার বারসই জংশন স্টেশন থেকে চেঞ্জ করে আমি যাব শিলিগুড়ি জংশন, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরবো, যার জন্য আমার ভাড়া লেগেছে 135 টাকা। এটা হচ্ছে স্লিপার ক্লাসের জন্য। তাহলে 135 প্লাস 165। আর আমি আজিমগঞ্জ পর্যন্ত এসেছি কৃষ্ণনগর থেকে, সেটা লোকালের টিকিটে, সেটা হচ্ছে 25। তার মানে টোটাল আমার খরচ হয়েছে 325 টাকা পার হেড। এই কৃষ্ণনগর স্টেশন থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত পৌঁছতে টোটাল খরচ 325। আমার সিট রয়েছে কাঞ্চনকন্যাতে S2-তে স্লিপারে, এখানে S5। এখানে দেখুন ইন্ডিকেটরটা রয়েছে S5। আরেকটু এগিয়ে যেতে হবে আমাকে এখানে। প্রথমে 4টে জেনারেল আছে, তারপরে স্লিপার রয়েছে 5টা কাঞ্চনকন্যাতে। দেখুন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়ে দিল। কাঞ্চনকন্যা এক্সপ্রেস বারসই জংশন স্টেশন ছেড়ে দিয়েছে। এখন বাজে 5টা। আর আমরা এই ট্রেনটা করে সরাসরি যাব শিলিগুড়ি। 8টার সময় শিলিগুড়ি পৌঁছানোর কথা। ডিস্টেন্স মোটামুটি হবে 164 কিলোমিটার বারসই জংশন থেকে। আর সময় লাগবে 3 ঘন্টা 23 মিনিট মতো। দেখুন এখন সবাই ঘুমোচ্ছে, অন্ধকারে বিশেষ কিছু দেখানোর নেই, আমিও শুয়েই পড়েছি বলতে পারেন। গুড মর্নিং ফ্রম কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এখন বাজে 6:33 আর আমাদের ট্রেন ঠাকুরগঞ্জ ক্রস করলো। দেখুন এখানে থ্রু ক্রস করে চলে যাচ্ছে। আর মাত্র 54 কিলোমিটার বাকি শিলিগুড়ি থেকে। এরপর বাগডোগরা, শিলিগুড়ি, এই স্টেশনগুলো রয়েছে। আর সকালের দিকে, ভোরের দিকে ভালোই ঘুম হলো। আর সকালে ভোরের বাইরের প্রকৃতিটা দেখুন কাঞ্চনকন্যার। এই হচ্ছে ট্রেনের বাইরের দিকে দৃশ্যটা। আর এখান থেকে শিলিগুড়ি মাত্র 24 কিলোমিটার। এরপরে বাগডোগরা স্টপেজ আছে, তারপরেই একদম সরাসরি শিলিগুড়ি। বাগডোগরা, তারপরে শিলিগুড়ি। নকশালবাড়ি স্টেশনে দেখুন ভোরের পরিস্থিতিটা কিরকম, খুব সুন্দর লাগছে দেখতে। এখন বাজে 7:17 আর ট্রেন এসে দাঁড়ালো বাগডোগরা, ছেড়ে দিল 7:17-তে বাগডোগরা। আমি পৌঁছে গেলাম এখন শিলিগুড়ি জংশন। 7:40 বাজে। গতকাল 7:30-এ কৃষ্ণনগর থেকে উঠেছিলাম, আজকে 7:40-এ কাঞ্চনকন্যা পৌঁছে দিল শিলিগুড়ি জংশন। কাঞ্চনকন্যা ট্রেনটা দেখিয়ে দাও।